নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কি যে লোকোস অ্যাপের 2.2.9 ভার্সনে আমরা সমস্ত কাজ কমপ্লিট করার পরে আপলোড করতে গেলে যে এই প্রবলেমটা আসে, প্রবলেমটা তার আগে একটু দেখিয়ে দিই। এই যে মাল্টিপল অফিস বেরার্স আর ফাউন্ড উইথ দ্য সেম ডেজিগনেশন ইন দ্য এসএইচজি গ্রুপ। এই যে মাল্টিপল অফিস বেরারের যে প্রবলেমটা, এই প্রবলেমটার হচ্ছে আমি সলিউশন আজকে দেখিয়ে দেবো। তো তার জন্য প্রথমে কি করতে হবে, যে একটা এসএইচজি হচ্ছে কমপ্লিট করা আছে, সেই এসএইচজিটাতে যাব। এই যে এই হচ্ছে এসএইচজিটা আমাদের কমপ্লিট করা আছে, ইয়েলো হয়ে আছে। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে ইয়েলো হয়ে থাকার পরের কাজ কি আছে, আমাদেরকে অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হবে। সেন্ড ফর অ্যাপ্রুভাল করবে, তাহলে আপলোড হচ্ছে অপশানে ক্লিক করতে হয়। কিন্তু যখন হচ্ছে আপলোড অপশানে ক্লিক করা হচ্ছে, কি হচ্ছে, মাল্টিপল অফিস বেরার বলে একটা পপ আপ আসছে। ঠিক আছে, তো সেটাতে কি করতে হবে, তাহলে ওই পপ আপটা যাতে না আসে তার জন্য কি করতে হবে, আমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে কি, প্রথমে আমাদের যে অফিস বেরার আছে এসএইচজি প্রোফাইলে যেতে হবে। ওখানে গিয়ে এই যে অফিস বেরার আছে এখানে যে নামগুলো আছে এগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে প্রথমে হচ্ছে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর পুনরায় আবার তাদেরকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তার জন্য প্রথমে আমাদেরকে কি মনে রাখতে হবে, কি যে ফরমেশন ডেটটা কী আছে ওটা মনে রাখতে হবে। ঠিক আছে, ওই ডেটেই ডিলিট করে আবার ওই ডেটে করে দেখাতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমি প্রথমে করে দেখাচ্ছি। এই যে এখানে এসছে কবিতা মাহাতো, প্রথমে এই যে ইনঅ্যাক্টিভ আছে এখানে ইনঅ্যাক্টিভ করবেন। যাদের এই মাল্টিপল অফিস বেরারে প্রবলেম আসবে তাদেরকে প্রথমে এরকম ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভের পরে এখানে ডেট হচ্ছে দেওয়াই আছে, দিয়ে সেভ করতে হবে। এই যে ডিলিট হয়ে গেছে, এরকমভাবে তিনটাকে আমাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করলাম, দিয়ে সেভ, এটাও ডিলিট করে দেবো। ইনঅ্যাক্টিভ করলেই হয়ে যাবে, দিয়ে সেভ। তো ইনঅ্যাক্টিভের ডেটটা কোনটা দিবেন, যেটাতে রেজুলেশনে আছে প্রথম ফরমেশন ডেট, সেই ডেটটা দিয়ে ইনঅ্যাক্টিভ করতে হবে। দিয়ে কী করতে হবে, আমাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করে ওই এসএইচজির হচ্ছে ডিটেলসে যাবেন। এসএইচজি ডিটেলসে যাবেন, যাওয়ার পরে এই যে মেম্বার এখানে আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে যে সমস্ত প্রেসিডেন্টগুলোকে সিলেক্ট করা হয়েছিল তাদেরকে আবার পুনরায়, যাদেরকে ডিলিট করা হয়েছে আবার পুনরায় তাদেরকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য প্রথমে কি করবেন, মেম্বারে ক্লিক করার পরে এই যে মোর ডিটেলস আছে ওখানে ক্লিক করবেন। সব মেম্বার হয়ে গেছে, ওখান থেকে আরেকবার করে কি করতে হবে, সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। এখানে ইনঅ্যাক্টিভটা অ্যাক্টিভ করতে হবে। ফরমেশন ডেট চলে এসছে, এরপরে সেভ করতে হবে। সেভ করে দিয়েছি। এরকমভাবে তিনটাকে সিলেক্ট করতে হবে। তিনজনকে এরকমভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ফরমেশন ডেটটা এটাতে চলে, তো মোর ডিটেলসে যাবেন, মেম্বারের এখানে সেক্রেটারি করবেন, চলে এসছে ডেট, দিয়ে সেভ করবেন। সেভ হয়ে গেল। এরপরে আরেকজন ছিল, ত্রিশারি ছিল, ত্রিশারিতে কে ছিল তাকে সিলেক্ট করতে হবে। দেখে নিতে হবে আগে, ওটা হচ্ছে রেজুলেশন, আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের তাড়াতাড়িটা হয়ে যাবে। তো আমি এটাকে করে দিচ্ছি। অ্যাক্টিভ করবেন, দিয়ে ফরমেশন ডেট যা ছিল তাই দিবেন। ঠিক আছে, দিয়ে সেভ করবেন। হয়েছে, করে দিলাম আরও, দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পরে ওই এসএইচজিতে আবার যেতে হবে।
যাওয়ার পরে এই যে এসএসজি প্রোফাইলে গেলাম, এখানে মোর ডিটেলসে গিয়ে এখানে আরেকবার রেজুলেশনটা দিতে হবে। ঠিক আছে, আমার কাছে এখন রেজুলেশন নেই তো আমি দিয়ে দেখাচ্ছি না, আপনারা এখানে রেজুলেশনটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু সেভ হবে না। তো এখানে রেজুলেশন দিবেন, দিয়ে অফিস বেরারে দেখুন আবার পুনরায় কিন্তু সবাই চলে এসছে। তো পুনরায় 3 জনেই চলে এসছে, এখানে একজন বাকি আছে, ওটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানটা কমপ্লিট হয়ে গেলে এই পাশে ইয়েলো কালার চলে আসবে। ঠিক আছে, এই যে চলে এসছে, দিয়ে এখানে আবার সেন্ড ফর অ্যাপ্রুভাল করবেন। আমি যেহেতু রেজুলেশনটা দিইনি এখনও, তার জন্য এটা আমার আপলোড আসছে না। আমি রেজুলেশন দিয়ে দিলে আমারও আপলোড চলে আসবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে হচ্ছে আবার পুনরায় করুন, তাহলে আপনাদেরও কাজ হয়ে যাবে।